এই 50 পিস শেষ হলে ওনারা 300 পিসের আর 250 পিসের একটা দেবে। দেখি এটা করা যায় কিনা ঠিক মতো। আচ্ছা, এখন আমরা এই সাইড, এই পাশের কাজগুলো কমপ্লিট করেছি, তাই না? এখন আমাদের এই যে এই পাশের যে কাজটা আছে, সাপ্লায়ার। হুম। ও, দুঃখিত। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। আমরা আমাদের এই পাশের যে কাজগুলো কমপ্লিট করেছি, তাই না? জি পর্যন্ত এগুলো তো কমপ্লিট করেছি। উপরেরটা মনে করো স্যাম্পল, হ্যাঁ? এটা দেখার দরকার না আপাতত। আহ, এর নিচে এখন এই পাশে যে চ্যাপ্টারটা আছে এটা কমপ্লিট করতে হবে। এখন আমরা যে প্রোডাক্টগুলো কালেকশন করেছি ইনফরমেশন, এটা হচ্ছে কম্পিটিটর ওয়েবসাইটের ইনফরমেশন, ঠিক আছে? এখন আমাদের ব্যবসা, আমরা যাদের সাথে ব্যবসা করি তাদের সাপ্লায়ারের একটা শিট আমাদের কাছে আছে। শিট মানে পিডিএফ। আমি তোমার পাঠাইছি যে পিডিএফ গুলো, ঠিক আছে? এই পিডিএফ গুলা চলো আমি এটা ডাউনলোড করেছি, ওইখান থেকে দেখাই। এই যে এর ভিতরে সবগুলো পিডিএফ আছে, হ্যাঁ? এখন আমাদের এখানে কি প্রোডাক্ট, তার তার পিডিএফটা ওপেন করলে সহজ হবে, ঠিক আছে? এগুলো তো চেনই হবে গলার, হ্যাঁ? এগুলো সব গলার চেন, ঠিক আছে? মাঝখানে এটা মনে হয় চুড়ি সম্ভবত। তোমার চেন, এই যে চেন, হ্যাঁ? রিং, ঠিক আছে? ব্রেসলেট, ইয়ার রিং, নেকলেস, ম্যান স্টাইল, ঠিক আছে? এরকম প্রত্যেকটা এখানে করা আছে। সেভাবে ওপেন করবো, আমরা চেনটা ওপেন করি। এখান থেকে জুম করে নেব বোঝার জন্য ভালোভাবে, ঠিক আছে? বড় করে নেব, অবশ্যই যেন সেম সেম প্রোডাক্ট হয়। বুঝতে না পারলে সেটা রেখে দিতে হবে। এখন আমাদের যে শীট, এই শীটে আমাদের এই যে প্রোডাক্টটা না, এটা হচ্ছে প্রোডাক্ট, মেন প্রোডাক্ট। আমরা এখানে দেখতে অসুবিধা হলে প্রোডাক্টটা ওপেন করে নিতে পারি। এর সাথে সেম সেম প্রোডাক্ট কোনটা, এখানে ভালো করে প্রোডাক্টটা দেখে নেব, হ্যাঁ? ছবি দেখে, হ্যাঁ। না, এগুলো না। আমরা দেখো ছবি দেখে কিভাবে মেলাবো এই ছবিটা, এই ছবিটা। আর তুমি ছবি দেখলে বুঝতে পারবা, হ্যাঁ? এগুলো তো আর একই না, এগুলো একই। এগুলো তো আর এক না, এগুলো তো আর এক না, এগুলো তো আর এক না। ওই চেনটা কোনো ফাঁকা নেই মাঝখানে। এসব তো আর একই না। এগুলো দেখো তো। মোটামুটি না, পারফেক্ট হতে হবে, হ্যাঁ? এইটা এইটা কিন্তু গোল, ঠিক আছে? এটা গোল, হ্যাঁ? এরপরেরটা, এই যে, অসুবিধা হইলে এটা নিউ ট্যাব, এটা ছোট করো, এটা ছোট করো, দুইটা দুই পাশে নিয়ে আসো, মেলাও। আমার মনে হয় এটা পারফেক্ট, হ্যাঁ? এই যে, কি ঠিক আছে না? চেনের যে কন্ডিশন, যে সিস্টেম, যে স্টাইল, মাঝখানে একটা দাগের মতো আছে, এখানেও আছে মাঝখানে দাগ।
তারপর এইটা জাস্ট কিন্তু ছবি তোলার কারণে হয়তো এরকম কালার হয়েছে, হ্যাঁ? এখানে আরো পিকচার আছে, এটা দেখতে পারো। সাপের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ডিসক্রিপশন গুলোতে কাজ করা বাকি। চেষ্টা করব আজকে আপলোড করার জন্য। আজ সারাদিন ইলেকট্রিসিটির সমস্যা হওয়ার কারণে কাজটি এগিয়ে নিতে পারিনি। আমরা কিন্তু এটা মিলাতে পারিছি। অসুবিধা মনে হলে এরকম রাইখে আমাকে একটা ছবি পাঠায় দিবা, কনফিউজ মনে হলে, ঠিক আছে? আমি বলে দেবো যে এটা same কিনা। হ্যাঁ? ঠিক আছে। তাহলে এখন এটা একই প্রোডাক্ট। এটা এখন বড় করি। একই প্রোডাক্ট। এখন আমাদের কাজ হচ্ছে, এই যে আমি এইখানে একটা ওয়েবসাইট দিয়ে রাখছিলাম। এই যে ওয়েবসাইটটা, হ্যাঁ? এখন এটা ওপেন করে রাখতে হবে। এই এই ওয়েবসাইটের ভিতরে ওই প্রোডাক্টটা বের করার চেষ্টা করতে হবে। ১ মিনিট। এখন আমাদের কাজ হচ্ছে প্রোডাক্টের আইটেম নাম্বার নিয়ে আসা। আইটেম নাম্বার কোথায় পাবো? আমরা একটা জুম কমাই দিই এখন। এই যে আইটেম নাম্বার, তাই না? কপি, পেস্ট। ঠিক আছে? আইটেম নাম্বার। এরপর এখান থেকে এই যে পিকচারটা, এইটা আমরা স্ক্রিনশট। ও, ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। এরপর পিকচার। এই পিকচারটা আমরা এখান থেকে ছবি তুলব। ঠিক আছে? কপি করব, পেস্ট করব, ক্লিক করব, পুট করব। ঠিক আছে? ছবি। বোঝা গেল? আর এই ইনফরমেশনটুকু এই যে এইখানে এইগুলো। এখন এখান থেকে এটা কি? এটা হচ্ছে গোল্ড কালার। যেহেতু আমরা এটা দিছি, এখান থেকে গোল্ড কালার কোনটা? এটা, এই একটা গোল্ড কালার, এই একটা গোল্ড কালার। ঠিক আছে? এই একটা গোল্ড কালার। এখন আমরা এখান থেকে ১৭৩, এটা দিছি, পিকচার দিছি আবার এইটা। এখানে ভুল আছে। আমরা এখান থেকে একটা গোল্ড কালারের ইয়ে নেব। হ্যাঁ, যেকোনো একটা তথ্য নেব। সিলভার। এটা যে কত, কিন্তু অনেকগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। এই জন্য আমরা এটা দিয়ে রাখি। এরপর এখান থেকে গোল্ড, অ্যাভেলেবেল কালার, এবং এই প্রাইস আর এই যে কোয়ান্টিটি। ঠিক আছে? 10 পিস। বোঝা গেছে?
এইটার তো অনেকগুলো আছে, তাই না? দেখো উপরের এটা কিন্তু একটাই আছে, ঠিক আছে? কিন্তু এইটার অনেকগুলো। যাই হোক, এখন কই গেল? আমরা ইনফরমেশন দিলাম, এই ইনফরমেশন গুলো কি দিছি বোঝা যাচ্ছে তো? এগুলো পরপর এইখানে উপরে আমি যখন পিডিএফ এর নিচ থেকে নামছি, তখন উপরে লেখা ছিল, এটা তো 7 নাম্বার, 1 নাম্বার। এই যে দেখো, এই যে সব তথ্য উপরে প্রথমেই লেখা ছিল, ঠিক আছে? এমও কিউ যা এক্সেল ফাইলেও লেখা আছে। এই যে, হ্যাঁ, এমও কিউ, হোলসেল প্রাইস, পিকচার, আইটেম নাম্বার, সাপ্লায়ার, প্রোডাক্ট লিঙ্ক, এটা আমি দেখাচ্ছি। এই জন্য আমরা ওইখানে পরপর দিছি। এটা যখন আমরা 7 নাম্বার পেজে চলে গেছি, তখন ওইটা দেখা যাচ্ছে না, এই জন্য। ঠিক আছে। 1 মিনিট। তো এখন আমরা এখান থেকে যে ইনফরমেশনটা নিলাম, আর এই এরকম যদি কোনোটা হয় যে অনেকগুলো কালার, হ্যাঁ, অনেকগুলো কালার, তো এটার জন্য আমরা একটু পাশে মার্ক করে রাখি, কারণ এই ব্যাপারে আমি কনফিউজ, এখানে কিছু করা লাগবে কিনা এটা জিজ্ঞেস করতে হবে। তো আমরা এখানে একটু পাশে লিখে রাখি নোট। নোট, ঠিক আছে। হেয়ার হ্যাভ মোর কালার, ঠিক আছে। নোট রেখে দিলাম, যদি কোনো প্রবলেম হয় আমরা যাতে সহজে খুঁজে পাই আর ওইটা ঠিক করতে পারি, ঠিক আছে। তাহলে এখন বাকি আছে সাপ্লায়ার, এই প্রোডাক্টের লিঙ্কটা, মানে আমাদের সাপ্লায়ার হচ্ছে এই যে এইটা, এই ওয়েবসাইট। এখন এদের কাছে খুঁজতে হবে এই প্রোডাক্টটা কোথায় আছে। হ্যাঁ, আমরা আইটেম নাম্বার দিয়ে সার্চ করতেছি, কিন্তু আইটেম নাম্বার দিয়ে সার্চ করলে এখানে অনেক প্রোডাক্ট আসছে। এর মধ্যে ওরে খুঁজে পাবো কোথায়? এ তো এখানে প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে। হুম, এরপর আর একটা কাজ করতে পারি, এদের যে টাইটেলটা, এই টাইটেলটা দিয়ে এখানে সার্চ করতে পারি, হ্যাঁ। প্রথম আইটেম নাম্বার, তারপর এদের এই টাইটেল, আমি পিওর এই প্রোডাক্টটা পাই কিনা দেখতেছি। কারণ এতগুলো প্রোডাক্টের মধ্যে তো আর ওইটা 1400 প্রোডাক্টের মধ্যে আমি কবে খুঁজে পাবো এটা? প্রথম পেজটা একটু দেখবো। এই জন্য 2100 পেজ আছে, অনেক। সব প্রোডাক্ট চলে আসছে। নেই, যদি আমরা সহজ একটাই প্রোডাক্ট না পাই বা প্রথম পেজের মধ্যে ওই প্রোডাক্টটা না পাই, তাহলে আমরা কি করব? আমাদের পিডিএফে চলে যাব। পিডিএফে যাওয়ার পর এই যে চ্যাপ্টার টু, এই যে এই চ্যাপ্টার, এই ঘর, হ্যাঁ, এই যে ঘর, ঠিক আছে। এটা আমরা এই লিঙ্ক করব, এই যে স্ক্রিনশট আপলোড, এই যে লিঙ্ক কপি, এই প্রোডাক্টটা রাখবো, ঠিক আছে। এই লিঙ্কটা রাখবো, বোঝা গেছে? যদি পারতাম তাহলে ওই প্রোডাক্টের লিঙ্ক এনে রাখতাম, মনে করো এটা ওই প্রোডাক্ট, এই লিঙ্কটা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে রেখে দিতাম, বোঝা গেছে? ঠিক আছে, কিন্তু সেম সেম প্রোডাক্ট দেবে। চলো আরেকটা করি।
আশা করি